ইসরায়েলের ৫টি সামরিক ডিভিশন, ২টি ব্রিগেড এবং ৬৫,০০০ সৈন্য ফ্রন্টলাইনে ৪৫ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর কি অর্জন করেছে? লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আফিফ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে উপহাস করে বলেছেন, ৪৫ দিনে ইসরায়েল কিছুই করতে পারেনি, তারা লেবাননের একটি গ্রামও দখল করতে পারেনি। ইসরায়েলি সেনাদেরকে উদ্দেশ্য করে মোহাম্মদ আফিফ বলেন, বিমান হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধ জিততে পারবে না। তিনি আরও বলেন, তার সংগঠনের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসা নিয়ে ইসরায়েল মিথ্যা বলছে। তিনি জানান, ফ্রন্টলাইনে থাকা প্রতিরোধ যোদ্ধা বাহিনীর কাছে দীর্ঘ যুদ্ধের জন্য পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে। লেবানিজ সেনাবাহিনীর সাথে তার গ্রুপের সম্পর্কও মজবুত। কয়েকদিন আগে হাইফা এবং গোলান মালভূমির কেন্দ্রে ও ইসরায়েলি ক্যাম্পে প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের কথা উল্লেখ করে আফিফ আরও জানান, তার সংগঠন প্রথমবারের মতো ফাতেহ 110 ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। পরিমাণগত এবং গুণগতভাবে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র নিয়ে সমস্ত ফ্রন্টে প্রস্তুত রয়েছে লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলে এখন ঘণ্টায় ঘণ্টায় আক্রমণ চালায় লেবাননের ইসলামিক প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা। সোমবার গ্যালিলিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্যারাট্রুপাস ব্রিগেডের প্রশিক্ষণ ঘাঁটিতে এমনই এক আক্রমণ চালানো হয়েছে। প্রতিরোধ সংগঠনটির ছোড়া ৫০টি রকেটের ব্যারেজ, ইসরায়েলি রক্ষা কবচ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোমের কিছু ইউনিটের বাঁধা কাটিয়ে আঘাত এনেছে। এতে ৩ ইসরায়েলি আহত হয়। ওই আক্রমণের কিছুক্ষণ পরে দৃশ্যপটে হাজির হয় প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন। ইসরায়েলে এমন ভয়াবহ আক্রমণ প্রায় প্রতিদিনই চলছে। ক্রায়ুট এবং হাইফার দিকে প্রায় ১০০টি রকেট ছোড়ার পর হাইফা উপসাগর এলাকায় মাতম শুরু হয়ে যায়, যা ইসরায়েলি সংবাদ মাধ্যমে বিশৃঙ্খলা বলে বর্ণনা করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো উল্লেখ করেছে যে চলমান যুদ্ধের শুরু থেকে ক্রায়ুটে সোমবারের আঘাতে ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্র আক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী স্বীকার করেছে যে রকেটগুলো সীমান্ত এলাকা থেকে ছোড়া হয়। সোমবার ইসরায়েলে নতুন রকেট ও ড্রোন দিয়ে আক্রমণ চালায় লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা। গ্যালিলির দিকে ছোড়া ৫০টি রকেট কয়েকটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পেরেছে বলে ইসরায়েল দাবি করেছে। বাকিগুলো কার্মিয়েলে আঘাত এনেছে। লেবানন থেকে ছোড়া ড্রোনও মালকিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো হয়েছিল বলে ইহুদি রাষ্ট্রটির দাবি। লেবানিজ সশস্ত্র গ্রুপটি জানিয়েছে যে তারা ৮ ঘণ্টায় ইসরায়েলে ৮টি আক্রমণ চালিয়েছে। ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা মারুন আল রাস শহরের পূর্ব উপকণ্ঠে শত্রু সেনাবাহিনীর একটি সমাবেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের মিসাইল সালভো ছুড়ে দিন শুরু করে। একই প্রক্রিয়ায় তারা মালদ, তার শিহা বসতি এবং আব্বাদ সাইটে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সমাবেশকে টার্গেট করে। দুপুর ১২টা ১০ প্যারাট্রুপাস ব্রিগেডের প্রশিক্ষণ ঘাঁটির আক্রমণটি চালানো হয়। প্রতিরোধ যোদ্ধারা আভিবিম বসতিতে এবং মারুন আল রাস শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সমাবেশে কামানের গোলা এবং আক্রমণকারী ড্রোনের একটি স্কোয়াড্রন দিয়ে আক্রমণ করে। ড্রোনগুলো নির্ভুলভাবে টার্গেটে আঘাত করে। সব মিলিয়ে ইসরায়েলের সামনে ঘোর দুর্দিন।